গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও ফিরে আসলাম আমি আমার এডুকেশন ব্লগ চ্যানেলের নতুন একটা ক্লাস নিয়ে। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর তোমাদেরকে আমি বলবো, আমার ক্লাসটাকে তোমরা স্কিপ করবে না, মধ্যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাতে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর ভালো করে বুঝতে পারবে কনসেপ্টগুলোকে। ঠিক আছে? আর নতুন যারা আছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার মতো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে? তো গতদিনে আমরা কতটুকু করেছিলাম? সিনট্যাক্স ওয়ানে আমরা ওয়ান অফ দ্য একটা সেন্টেন্সের মধ্যে থাকলে তার ভার্ব আর নাউনটা কী করতে হয় বুঝেছিলাম। ক্লোজ, ফ্রেজ, ভার্বেল নাউন, এই সমস্ত বিষয়গুলোর উপর আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সেন্টেন্সে কীভাবে এগুলোকে ব্যবহার করতে হয়, এগুলো থাকলে কীরকম হবে ভার্ব এবং নাউনগুলো। ঠিক আছে? আজকে আমরা সিনট্যাক্স ওয়ানের আরও দু একটা রুলস আছে, এই রুলস শেষ করে আমরা সিনট্যাক্স টুটাও করব। ঠিক আছে? চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। সিনট্যাক্স ওয়ান। ঠিক আছে? তো আমাদের ইয়েটা ছিল, কোনো দেশ বা পুস্তকের নাম প্লুরাল নাম্বার এর হইলে তাদের ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। কি বুঝতে পারলাম? কোনো দেশ বা পুস্তকের নামটা যদি প্লুরাল নাম্বারের হয় তাহলে তার ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। ঠিক আছে? এখন আমরা এক্সাম্পল দেখব। ইউনাইটেড স্টেটস is a rich country। দেখো প্লুরাল নাম্বারে আছে স্টেটস, ইউনাইটেড স্টেটস প্লুরাল নাম্বারে আছে ইয়েস। তো আমরা ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়েছে। ঠিক আছে? দেশ বা পুস্তকের নাম প্লুরাল নাম্বারের হলে ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে, মনে রাখবে। ঠিক আছে? নেক্সট, কালেকটিভ নাউন হতে সাবজেক্ট রূপে ব্যবহৃত হইলে তাহার ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর হইবে। কালেকটিভ নাউন মানে কি? কালেকশন অফ, কতগুলো কালেকশন
একসাথে আমরা যা বলি আর কি, তাই কালেকটিভ নাউন বলা হয়। তো কালেকটিভ নাউন যদি বাক্যে সাবজেক্ট হিসাবে থাকে তাহলে তার ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হইবে। যেমন এক্সাম্পল একটা দিচ্ছি এখন। Three miles is not a long distance. 3 miles is not a long distance. এই যে 3 miles এটা কালেকশন, 3 মাইলসের কালেকশনে হয়েছে কালেকটিভ নাউন। ঠিক আছে, 3 miles is not a long distance, দেখো ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়েছে। ঠিক আছে, নেক্সট অনেক সময় কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক পরিপূরকের দোষে আমরা ভার্বকে ভুল লিখি, কিন্তু মনে রাখবে ভার্ব সবসময় বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসে। অনেক সময় আমরা কমপ্লিমেন্টের দোষে মানে পরিপূরকের দোষে আমরা কি করি, বাক্যের মধ্যে ভার্বটাকে আমরা ভুল করে ফেলি, কিন্তু মনে রাখবে ভার্ব সবসময় বাক্যটার সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে হবে। ঠিক আছে, যেমন আওয়ার গাইড ইজ দ্য স্টার্স, এই হলো এক সেন্টেন্স। আওয়ার গাইড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। এখন ওটাকে আমি যদি উল্টে লিখি, দ্য স্টার্স, স্টার্স তখন প্লুরাল নাম্বার আছে থার্ড পারসন, তো কী হবে, স্টার্স আর আওয়ার গাইড। বুঝতে পারা গেল দুইটার মধ্যে ডিফারেন্সটা, সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব। তো সবসময় ভার্বটা তার সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসবে। ক্লিয়ার হলো? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সিনট্যাক্সের কনসেপ্টটা। ঠিক আছে, এখন আমরা স্টার্ট করব সিনট্যাক্স 2। সিনট্যাক্স 1টা শেষ হয়ে গেল, এখন সিনট্যাক্স 2। ঠিক আছে, রুল নাম্বার 1 দেখব সিনট্যাক্স 1-এর। এন দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট দ্বারা যদি দুইটি পৃথক
পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে তাহাদের ভার্ব প্লুরাল নাম্বার এর হইবে। এর দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট দ্বারা যদি ভিন্ন বা পৃথক পৃথক দুই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাহাদের ভার্বটা কি হবে? প্লুরাল নাম্বারের হইবে। ঠিক আছে? যেমন এক্সাম্পল, রাম অ্যান্ড শ্যাম, দুইজন ভিন্ন ব্যক্তি, পৃথক পৃথক ব্যক্তি, আলাদা আলাদা, ওয়ার অ্যাটেন্ড কেয়ার। প্লুরাল নাম্বারের হয়েছে ভার্বটা। রাম অ্যান্ড শ্যাম দুজন ভিন্ন পৃথক পৃথক ব্যক্তি আছে, তাই ভার্বটা প্লুরাল নাম্বারের হয়েছে। ক্লিয়ার? এখন নেক্সট দেখব। নেক্সট নাম্বার 2, এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই বা প্রকাশ করে, তবে তাদের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। এর দ্বারা যুক্ত প্রথম পেলাম আমরা পৃথক পৃথক যদি ব্যক্তি বা বস্তু হয়, তাহলে তাদের ভার্বটা প্লুরাল নাম্বারের হইবে। আর এর দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ভাব প্রকাশ পায়, একই ভাব, তাহলে তাদের ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হইবে। এজ ফর এক্সাম্পল, রাইস অ্যান্ড কারি is my chief food. রাইস কারি একই জিনিস, খাদ্যদ্রব্য দুটোই, ঠিক আছে? রাইস অ্যান্ড কারি একই ভাব প্রকাশ পেয়েছে, তাই তাদের ভাবটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে, এখন আমরা নেক্সট দেখব। নেক্সট, এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি তিনটি পার্সন এর হয়, তবে প্রথমে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন এবং সবশেষে
ফার্স্ট পার্সন বসবে। এখন কথা হইল এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি তিনটা পার্সনের হয়, তিনটা পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে আমরা সেন্টেন্সে কি সিকোয়েন্সে আমরা এগুলা পার্সনগুলোকে আমরা লিখব। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সটা হলো প্রথমে আমাদের সেকেন্ড পার্সনকে লিখতে হবে, রাখতে হবে, এরপর রাখতে হবে থার্ড পার্সনকে, আর সব শেষ বা সব লাস্টে ফার্স্ট পার্সনকে রাখতে হবে। ক্লিয়ার? যেমন সেকেন্ড পার্সন, ইউ রাম and I were present there. দেখো এখানে দুইটা রুল লাগু হয়েছে। একটা রুল হলো কি, এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি ভিন্ন পৃথক পৃথক ব্যক্তি বা বস্তু হয়, পৃথক পৃথক আছে ইউ রাম অ্যান্ড আই, তো এখানে ভাগটা প্লুরাল নাম্বারের হবে। নাম্বার 1, নাম্বার 2 কারেন্ট যে আমরা ফর্মুলাটা, যে এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি তিনটা পার্সন হয় তাহলে প্রথমে কোন পার্সন বসবে? সেকেন্ড পার্সন, সেকেন্ডে কোনটা বসবে? থার্ড পার্সন, আর লাস্টে বা সবশেষে ফার্স্ট পার্সন। হয়েছে? বুঝতে পারা গেছে? এই হলো আমাদের সিকোয়েন্সটা। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে তোমরা এগুলা বুঝবে, দেখবে, বারবার দেখবে, তোমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে জলের মতো ইংলিশ গ্রামারে। ঠিক আছে, তো আমাদের সিনট্যাক্স 2 আজকে এতটুকু থাক, আর আবারও নিয়ে আসবো একটি আরও গুরুত্বপূর্ণ ক্লাস আগামী দিন। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।